হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আমার চ্যানেলে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজ যাচ্ছি শিলিগুড়ি। মাম ওর বাবা কেউই যাচ্ছে না, আমি একাই যাচ্ছি। তো এই যে মাম আর ওর বাবা আমাকে স্টেশনে ছাড়তে এসছে। দেখো তোমাদের দাদাভাই ওইদিকে টিকিট কেটে নিচ্ছে, আমি একাই যাচ্ছি। কেন যাচ্ছি সেটা তোমাদেরকে আমি পরে বলছি। তো দেখো এখানে ট্রেন ছেড়ে দিয়েছে আর আমার মনটা ভীষণই খারাপ লাগছে, কারণ মাম্মামকে ছেড়ে আমি কোনোদিনও কোথাও যাইনি, ওইদিকেও যেতে হবে। ও হ্যাঁ, তোমাদেরকে বলি, আমার যে বেস্ট ফ্রেন্ড আছে পম্পা, তার আজকে বিয়ে, তার জন্যেই আমি যাচ্ছি শিলিগুড়িতে। তোমাদের দাদাভাইয়ের ছুটিই পাইনি, তাই তোমাদের দাদাভাই যাবে না। তো দেখো গাজলে এসে ট্রেনটা দাঁড়িয়েছে, আর সকাল থেকে কিছুই খাওয়া হয়েছিল না, বাড়ি থেকে তাড়াতাড়ি করে বেরিয়েছি। তার জন্য এখানে দেখো একটু মুড়ি মশলা নিয়ে নিলাম। মুড়ি মশলাটা ভীষণই খেতে টেস্টি হয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছে খেতে। তো এই যে 1 লাখি স্টেশনে চলে এসছে। আর বাড়ি থেকে যেহেতু আমি তাড়াহুড়ো করে বেরিয়েছি, আসার কোনো প্ল্যানই ছিল না, তাই নেল পালিশও পরে বেরোতে পারিনি। তাই জন্য ট্রেনেই ভাবলাম একটু নেল পালিশটা পরে নিই, হাতটা কেমন লাগছে। তাই জন্য ফটাফট জাস্ট যেগুলো হাতের সামনে ছিল সেগুলোই আমি প্যাকিং করে নিয়ে চলে এসেছি। জানি না ওখানে গিয়ে কি পাবো আর কি পাবো না। তো চলো পাশে থাকো। আর এই দেখো শামসিতে একটা কিউট বেবি উঠেছিল, যেটা আমার বাচ্চাটাকে ভীষণই কিউট লাগছিল, একদম ডলের মতো। তো ভাবলাম আমি চুপচুপ করে একটু ক্লিপ নিয়ে নিই। ওর মাও জানে না, ওর মাও খুব ভালো ছিল, আমার সাথে খুব কথা বলছিল। আর আমি যেহেতু একা ছিলাম, ভালোই লাগছিল কেউ একজন কথা বললে। তো মাথাটা খুব ধরেছিল, তো নিয়ে নিয়েছি 1 কাপ চা। ট্রেনের চা তো জানোই একদম বেকার খেতে হয়েছিল। তো যাই হোক, তো ট্রেনটা দেখো এখন অনেকটা জোরেই ছেড়েছে, আর প্রায় সন্ধ্যা সন্ধ্যা মানে বিকাল টাইমটা হয়ে গেছে। সারাদিন ট্রেনে বসে আছি আর একদম ভালো লাগছিল না, বোর লাগছিল একা একা, কারোর সাথে কথাও বলতে পারছিলাম না, মামও ছিল না। দেখো মুখ চোখের অবস্থা কি হয়েছে আমার। তো দেখো এটা সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে, একদম প্রায় লাইট টাইট জ্বলে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমার ডেলি ব্লগগুলো কেমন লাগছে কমেন্টসে জানিও। পাশে থেকেও স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। আর এর আগেও আমি যে একা একাই শিলিগুড়িতে এসেছি, তাই ভাবলাম একাই চলে যাই, কারণ ওর মাটা সবাই চলে গেছে। আর ওর মাদের সাথেই আমার যাওয়ার কথা ছিল, কিন্তু ওর মাদের সাথে আমি যেতে পারিনি, যাবো না করে। তো দেখো ট্রেন থেকে নেমে গেছি, এটা হচ্ছে শিলিগুড়ির জংশন। তো দেখো এখান থেকে এসে বাস স্ট্যান্ডে এসে আমি একটা বাস ধরে নিলাম। আর বাসের ভিড়টা তোমরা একটু দেখো, জাস্ট দাঁড়াতে পারছিলাম না, আর আমার গা হাত পা কাঁপছিল থরথর করে, কারণ হচ্ছে সারাদিন খাওয়া ছিল না, আর এরকম এতটা জার্নি। আর তার মধ্যে তারপরে চলে এসছে ভাই আমাকে নিতে, দেখো বাইকে করে যাচ্ছি, ভীষণই ঠান্ডা লাগছিল। তো চলো নেক্সট পার্টে বিয়ের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব।